আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট আর রসালো বুন্দিয়া। মাত্র 1 কাপ বেসন দিয়ে 1 কেজি বুন্দিয়া একদম অনায়াসে তৈরি করে নিতে পারবেন, এমনকি দোকানের থেকেও অনেক বেশি ভালো হবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে দিব 1 কাপ পরিমাণ বেসন। এখন এই বেসনের মধ্যে দিব 1 কাপ পরিমাণ পানি, তবে পানিটা একবারে ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে ব্যবহার করব। প্রথমে হাফ কাপ দিয়েছি, ওটা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে বাকিটা দিব। এখানেও আমি পুরোটা ব্যবহার করিনি, অল্প একটু দিয়েছি। এটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানোর এক পর্যায়ে দেখুন এরকম আঠালো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে বেসনের ঘনত্বটা এমন হয়েছে, এখন আরেকটু পরিমাণ পানি এর মধ্যে ব্যবহার করব। কাপের মধ্যে আরও 2 টেবিল চামচ মতো পানি ছিল, সেটা সম্পূর্ণ এখানে ব্যবহার করছি। এটা যেহেতু আমার হোমমেড বেসন, তাই 1 কাপ বেসনের জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। আর যদি বাজারের কেনা বেসনটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগবে। চামচের সাহায্যে বুঝতেই পারছেন কীরকম হয়েছে ঘনত্বটা। এখন কিছুটা ব্যাটার আমি আরেকটা বাসনে রেখে দিব। এর মধ্যে আপনি মন মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি হোমমেড রেড ফুড কালারটা ব্যবহার করেছি। এই কালারটা আমি বাসায় তৈরি করেছি একদম অর্গানিকভাবে, এই জন্য পরিমাণে একটু বেশি লেগেছে। দোকানেরটা ব্যবহার করলে পরিমাণটা একটু কম দিবেন। বেসনের গোলাটাকে সাইডে রেখে চিনি শিরা তৈরি করে নিব। এই জন্য এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়েছি সমপরিমাণ পানি, মানে 1 কাপ পরিমাণ পানি। এখন চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিব। চিনিটা খুব ভালো মতো করে গলে গেছে এবং পানিটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় দিয়েছি 1 ফালি লেবুর রস। লেবুর রস ব্যবহার করলে চিনি শিরাতে জমাট বাঁধবে না। সাথে দিব হাফ চা চামচ ঘি, এতে করে ঘিয়ের অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ঘিটা খুব ভালো মতো করে শিরার সঙ্গে মিশে গেলে চুলাটা বন্ধ করে সাইডে রেখে দিব। হাই ফ্লেমে তেলটা গরম করতে দিয়েছি আর এরকম ছাঁকনিযুক্ত একটা চামচ নিয়েছি। এরকম চামচ না থাকলে যে কোনো ছোট ছাঁকনি ব্যবহার করে এই বুন্দিয়াগুলো বানাতে পারেন। বেসনের মিশ্রণটা চামচের উপর দেওয়ার সাথে সাথে দেখুন কিভাবে টপ টপ করে এক একটা করে বুন্দিয়ার পড়ছে। চুলার ফ্লেমটা হাইতে থাকার কারণে বেসন পড়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠছে। বুন্দিয়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যায়। দেখুন সবগুলো একদম পারফেক্টলি গোল গোল এক একটা মুক্তার দানার মতো হয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। পরের ব্যাচ দেওয়ার আগে যে চামচটা ব্যবহার করেছি সেটা অবশ্যই মুছে নিতে হবে, নয়তো পরবর্তীতে বুন্দিয়া তৈরি করতে গেলে সেইগুলো ভালো হবে না, এবড়ো খেবড়ো হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো বুন্দিয়া তৈরি করে নিব। এবারও দেখুন বুন্দিয়াগুলো কত পারফেক্ট হয়েছে, সবগুলো বুন্দিয়া কীরকম গোল গোল হয়েছে। এগুলোকেও ভেজে উঠিয়ে নিতে হবে। সবগুলো বুন্দিয়া ভেজে আমি একটা বাসনে তুলে রাখছি। এদিকে যেটাতে ফুড কালার ব্যবহার করেছিলাম সেটাও ভেজে নিব। এইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। এই অবস্থায় এই বুন্দিয়াগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন তৈরি করে রাখা বুন্দিয়াগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিব। খুব ভালো করে এপাট ওপাট করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটা একদমই লোতে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখুন চিনি শিরাটা এখনও কিছুটা পরিমাণ আছে। এখন এই বুন্দিয়াগুলোকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে রেখে দিতে হবে। আধা ঘন্টা সময় লাগেনি, 15 মিনিটের মধ্যে আমি এসে দেখি সম্পূর্ণ শিরা এই বুন্দিয়াগুলো চুষে নিয়েছে আর সবগুলো এরকম টুপু টুপু ঝুরঝুরে হয়ে গেছে। বুন্দিয়াগুলো দেখতে কতটা রসালো আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মাত্র 1 কাপ বেসন দিয়ে আমার প্রায় 1 কেজি মতো বুন্দিয়া হয়েছে। একটা আপনাদের দেখাই, দেখুন কীরকম রসালো হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ।